শরৎ পেরিয়ে হেমন্ত এসে গেলেও বৃষ্টির হাত থেকে এখনো রেহাই মিলছে না বাংলায়। কখনো ঘূর্ণাবর্ত, কখনো নিম্নচাপ বা কখনো ঘূর্ণিঝড়ের প্রভাব একের পর এক দুর্যোগে ভিজছে সমগ্র বাংলা। মৌসুম ভবন আগেই জানিয়েছিল এবছর অতিবর্ষণের কারণে শীতের দাপট কিছুটা বেশি থাকতে পারে। তবে নভেম্বরের প্রথম সপ্তাহে শীতের কোনো আমেজই তেমন বোঝা যাচ্ছে না সমগ্র বাংলায়। বিশেষজ্ঞরা মনে করছেন আপাতত ডিসেম্বরের আগে ভালো ঠান্ডা পড়ার কোনো সম্ভাবনাই নেই। বর্তমানে সক্রিয় নিম্নচাপটি দক্ষিণবঙ্গ হয়ে বাংলাদেশের দিকে সরছে, ফলে আজ থেকে আগামী 3 দিনে বৃষ্টির সম্ভাবনা তুলনামূলক কম। তবে উত্তরবঙ্গের পরিস্থিতি এখনও অনিশ্চিত, সেখানে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা থেকেই যাচ্ছে। বিশেষত পার্বত্য এলাকায় ধস নামার ঝুঁকিও থাকছে। ঘূর্ণিঝড় মন্থার অবশিষ্টাংশ ইতিমধ্যেই নিম্নচাপ আকারে ঝাড়খণ্ড থেকে বিহারের দিকে সরে গিয়েছে, ফলে তার প্রভাব এখনও কিছুটা থাকলেও আগামী 24 ঘন্টার মধ্যেই তা আরও দুর্বল হয়ে পড়বে। অন্যদিকে আজকের মধ্যেই বঙ্গোপসাগরে নতুন করে নিম্নচাপ তৈরির ইঙ্গিতও মিলেছে। আগামী 5 থেকে 6 নভেম্বরের মধ্যে উপকূলবর্তী জেলাগুলিতে এই নিম্নচাপের জেরে ফের একবার বৃষ্টিপাতের সম্ভাবনা। নভেম্বর মাসের এই প্রথম সপ্তাহে রাতের তাপমাত্রা বেশি কম হবে না। অন্যদিকে মোটামুটি রৌদ্র উজ্জ্বল আবহাওয়ায় দেখা যাবে দুই বাংলার সর্বত্রই। দক্ষিণবঙ্গের কয়েকটি জেলাতে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। তবে সপ্তাহের শুরুর দিকটায় মূলত শুষ্ক আবহাওয়ায় থাকবে সর্বত্রই, আকাশ থাকবে পরিষ্কার। বুধবার এবং বৃহস্পতিবার ফের বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে উপকূলবর্তী এলাকাগুলিতে, বিশেষত দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা এবং পূর্ব মেদিনীপুর জেলায় এই বৃষ্টির সম্ভাবনা সবথেকে বেশি। উত্তরবঙ্গেও আজ হালকা থেকে মাঝারিভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ঘন্টায় সর্বোচ্চ 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা ঝড়ো হাওয়াও বইতে পারে। তারপর আগামীকাল থেকে বৃহস্পতিবার পর্যন্ত উত্তরবঙ্গে পরিষ্কার ও শুষ্ক আবহাওয়া থাকবে। সব মিলিয়ে নভেম্বরের শুরুতে বৃষ্টি যেমন থামবে না, তেমনই শীতের আমেজও আসছে না। আবহাওয়া দপ্তর জানিয়েছে ঠান্ডার আমেজ পেতে ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করতেই হবে বাংলাবাসীকে। উত্তরবঙ্গের জেলায় জেলায় আজও ফের একবার ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেও আজ বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি হওয়ায় নভেম্বর মাসের এই প্রথম দিকেও শীতের লেশ মাত্র নেই। আর দিনের তাপমাত্রার পারদে এই মুহূর্তেই বিশেষ কোনো পরিবর্তনেরও সম্ভাবনা নেই। তবে মঙ্গলবার থেকে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ কম হতে শুরু করবে, ফলে রাতের তাপমাত্রা ফের কিছুটা কম হতে পারে। বিশেষজ্ঞরা জানিয়েছেন বর্তমানে ঘূর্ণিঝড়টি শক্তি হারিয়ে ক্রমশই উত্তর পূর্ব দিকে এগিয়ে উত্তর পশ্চিম ঝাড়খণ্ড এবং সংলগ্ন এলাকায় অবস্থান করছে মন্থার অবশিষ্টাংশ। এরপর আগামী কয়েকদিনে এটি আরও শক্তি হারিয়ে উত্তর পূর্ব দিকের বিহারের ওপর দিয়ে অগ্রসর হয়ে দুর্বল হয়ে সাধারণ নিম্নচাপ এলাকায় পরিণত হবে। এর প্রভাবে উত্তরবঙ্গে দুর্যোগের আশঙ্কা রয়েছে। উত্তরবঙ্গের বেশিরভাগ জেলাতেই আজ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস। তবে উত্তরবঙ্গের ওপরের দিকের পাহাড়ি অঞ্চলের 3টি জেলা অর্থাৎ জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা। 7 থেকে 11 সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি চলবে। এই সমস্ত জেলাগুলির পাশাপাশি উত্তরবঙ্গের সর্বত্রই আজ বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টিপাত জারি থাকবে। তারপর আগামীকাল থেকে বৃহস্পতিবার পর্যন্ত আবহাওয়া মূলত শুষ্ক থাকবে। এদিকে দক্ষিণবঙ্গে আজ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে পূর্ব মেদিনীপুর, 24 পরগনা, নদিয়া, হাওড়া এবং কলকাতায়। বাদবাকি জেলাগুলিতেও কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ সহ সামান্য বৃষ্টিপাত দেখা যাবে। সেই সঙ্গে ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার গতিতে দমকাঝড়ো হাওয়ার দাপটও দেখা যেতে পারে উপকূলবর্তী এলাকাগুলিতে। সোমবার এবং মঙ্গলবার দক্ষিণবঙ্গের আবহাওয়া মূলত শুষ্ক থাকবে। তারপর বুধবার থেকে ফিরে একবার বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণ 24 পরগনা এবং পূর্ব মেদিনীপুর জেলায়। বৃহস্পতিবার বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে উত্তর ও দক্ষিণ 24 পরগনা এবং পূর্ব মেদিনীপুরে। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী আজ কলকাতা এবং পার্শ্ববর্তী এলাকাগুলিতে মূলত মেঘলা আকাশ দেখা যাবে। বজ্র বিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই সময়ে। সর্বোচ্চ সর্বনিম্ন তাপমাত্রা থাকবে যথাক্রমে 25 থেকে 32 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে এবং আজ বাতাসে আপেক্ষিক আর্দ্রতার গড় পরিমাণ থাকবে 72 থেকে 98%। কলকাতা সহ বাংলার 6টি জেলায় আজ বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস। সঙ্গে কোথাও কোথাও ঘন্টায় সর্বোচ্চ 30 থেকে 40 কিলোমিটার গতিতে দমকা ঝোড়ো বাতাস বইবে। উত্তরবঙ্গে বৃষ্টি কিছুটা কম হয়েছে, তবে 3টি জেলায় এখনও রয়েছে ভারী বর্ষণের সম্ভাবনা। আবহাওয়া দপ্তর জানিয়েছে বৃষ্টি থামলে এবার ধীরে ধীরে শুকনো হতে শুরু করবে আবহাওয়া। আজ কলকাতা ছাড়াও বিক্ষিপ্তভাবে বৃষ্টির পূর্বাভাস রয়েছে হাওড়া, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর এবং নদিয়া জেলায়।
দক্ষিণবঙ্গের আর কোনো জেলায় আবহাওয়া সংক্রান্ত কোনো সতর্কতা জারি করা হয়নি। আজকের পর আগামীকাল থেকেই দুই বাংলার সর্বত্রই বৃষ্টির পরিমাণ এবং ব্যাপকতা আরও কমে আসবে। উত্তরবঙ্গের ক্ষেত্রে গতকাল অতি ভারী বৃষ্টির সম্ভাবনায় লাল সতর্কতা জারি করা থাকলেও আজ সেই বৃষ্টির দাপট কিছুটা কম হয়েছে। শুধুমাত্র ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলায়। বাদবাকি জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে কম বেশি বৃষ্টিপাত চলতে পারে। তবে আগামীকাল থেকে উত্তরবঙ্গের জেলাগুলিতেও আবহাওয়া সংক্রান্ত কোনো সতর্কতা থাকবে না। বঙ্গোপসাগরে তৈরি হওয়া প্রবল ঘূর্ণিঝড় মন্থা অন্ধ্রপ্রদেশের উপকূলে আশ্রে পড়েছিল। তারই প্রভাবে সমগ্র বাংলা জুড়েই উত্তর থেকে দক্ষিণ চলছে বৃষ্টি। উত্তরবঙ্গে দুর্যোগের পূর্বাভাস ছিল ঘূর্ণিঝড় মন্থার অবশিষ্টাংশের দাপটের ফলে, তবে বর্তমানে তা শক্তি হারিয়ে সাধারণ নিম্নচাপ অঞ্চলে পরিণত হয়েছে, যা অবস্থান করছে উত্তর পশ্চিম ঝাড়খণ্ডের কাছাকাছি। আগামী 12 ঘন্টায় তা আরও উত্তর পশ্চিম দিকে এগিয়ে বিহারের কাছাকাছি চলে আসবে। এতে তার আরও শক্তি ক্ষয় হবে। তাই মন্থার অবশিষ্টাংশের প্রভাবে আপাতত আর তেমন বৃষ্টির সম্ভাবনা নেই বাংলায়। আজ কলকাতা সহ পার্শ্ববর্তী এলাকাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 26 থেকে 27 ডিগ্রি সেলসিয়াসে, যেই তাপমাত্রা স্বাভাবিকের থেকে 4.2 ডিগ্রি সেলসিয়াস বেশি, এবং আজ সর্বাধিক তাপমাত্রা থাকবে 31 থেকে 32 ডিগ্রি সেলসিয়াসে। ঘূর্ণিঝড় মন্থার পরোক্ষ প্রভাবে শীতের মুখেই ফের একবার ভিজতে চলেছে সমগ্র বাংলা। কলকাতা সহ দুই বাংলার বিস্তীর্ণ এলাকাতেই রয়েছে এই বৃষ্টির পূর্বাভাস। বৃষ্টি চলবে বাংলাদেশেও। আজ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুই বাংলার জেলায় জেলায়। কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে এই দুর্যোগ জারি থাকবে। আজ বীরভূম এবং মুর্শিদাবাদ জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস। এছাড়াও পূর্ব ও পশ্চিম বর্ধমানে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টি চলবে। বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের বাদবাকি জেলাগুলিতেও। বর্তমানে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে বাংলায়, তার প্রভাবেই এই বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে। আপাতত রবিবার পর্যন্ত এই বৃষ্টির সম্ভাবনা বজায় থাকবে। তারপর সোমবার থেকে ফের আবহাওয়ায় আসবে পরিবর্তন। শুষ্ক আবহাওয়া দেখা যাবে উত্তর দক্ষিণ সর্বত্রই। ধীরে ধীরে কমে আসবে বৃষ্টির পরিমাণ। আজ বীরভূম এবং মুর্শিদাবাদ জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস। এরপর আগামী 24 ঘন্টায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর এবং নদিয়া জেলায়। এই সমস্ত এলাকাগুলিতে জারি থাকবে হলুদ সতর্কতা। তবে আগামীকালের পর থেকেই ফের শুষ্ক আবহাওয়া দেখা যাবে সমগ্র বাংলায়। উত্তরবঙ্গের জেলাগুলিতেও আগামীকাল পর্যন্ত দুর্যোগপূর্ণ আবহাওয়া দেখা যাবে। যেমন আজ দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলায় ভারী থেকে অতি প্রবল বৃষ্টির সম্ভাবনা, এবং দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর আর মালদা জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা। আজকের পর আগামীকালও এই বৃষ্টি জারি থাকবে এই সমস্ত এলাকাগুলিতে। তবে এবার ধীরে ধীরে কমতে থাকবে বৃষ্টির পরিমাণ। কলকাতা ও সংলগ্ন এলাকায় আগামী কয়েকদিনে আকাশ আংশিক মেঘলা থাকবে। বিশেষজ্ঞরা জানিয়েছেন দক্ষিণবঙ্গের প্রত্যেকটি জেলাতেই 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা কমে আসবে। আজ দিনের সর্বাধিক তাপমাত্রা থাকবে 32 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে, এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 27 থেকে 28 ডিগ্রি সেলসিয়াসে। বর্তমানে মন্থা শক্তি হারিয়ে সুস্পষ্ট নিম্নচাপ অঞ্চলে পরিণত হয়েছে। সেটি এখন ছত্তিশগড়ের দক্ষিণ প্রান্ত এবং সংলগ্ন এলাকায় অবস্থান করছে। ওই নিম্নচাপ অঞ্চলের প্রভাবেই আজ কলকাতা সহ রাজ্যের অন্যান্য জেলাগুলিতেও বৃষ্টির পূর্বাভাস। দক্ষিণবঙ্গে আগামী কয়েকদিনে ঝড় বৃষ্টির দাপট জারি থাকবে। রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত চলবে। বৃষ্টির সঙ্গে ঝড়ো হাওয়াও বইতে পারে। গতকাল দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি চলেছে, যার পর আজও বীরভূম এবং মুর্শিদাবাদ জেলার 2-1টি জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা। 7 থেকে 11 সেন্টিমিটার পর্যন্ত এই বৃষ্টি চলবে।